ছিলাম, খায়শাতে নফসের চাহিদায় পড়ে গিয়েছিলাম। হে আল্লাহ, আজকে তওবার দুইটা হাত তোমার দরবারে উঠাইছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, তাকিয়ে দেখে এখানে উলামায়ে কেরাম রয়েছেন, দাড়ি পাকা মুরব্বী বাবারা রয়েছেন। হে আল্লাহ, তাদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। হে আল্লাহ, তোমার নবী সাদিকুল মাসদুক তিনি বলেছেন, দাড়ি পাকা মানুষদেরকে নিয়ে হাত উঠাইলে সে হাত খালি দিতে তুমি লজ্জা পাও। হে আল্লাহ, আমরা তোমাকে লজ্জার মধ্যে ফেলে দিতে চাই না। হে আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, আমাদের অন্তরের মধ্যে তোমার মহাব্বত, প্রেম, ভালোবাসার আগুন জ্বালিয়ে দাও। হে আল্লাহ, জান্নাতি মানুষের গুনাহগুলো আমাদেরকে দিয়ে দাও। জাহান্নামে মানুষের বদ অভ্যাসগুলিকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। ওগো আমাদের আল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে জান্নাতি মানুষের গুনাহগুলি দিয়ে দাও। আমাদেরকে তোমার সন্তুষ্টির জায়গা জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। হে আল্লাহ, তোমার হাবিব বলছেন জান্নাতে তো বিশাল, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরও জায়গা ফাঁকা থাকবে, নতুন করে সৃষ্টি করে তাদের দ্বারা তুমি জান্নাতকে পূর্ণ করবে। হে আল্লাহ, তারাও তো তোমার মাখলুক, আমরাও তো তোমার মাখলুক। হে আল্লাহ, আমাদের দ্বারা তোমার জান্নাতকে পুরা করে নাও। হে আল্লাহ, আমাদের দ্বারা তোমার জান্নাতকে পুরা করো। হে আল্লাহ, আমাদের দ্বারা তোমার জান্নাতকে পুরা করে দাও। হে আল্লাহ, জান্নাতে মানুষের গুনাহগুলো আমাদেরকে দিয়ে দাও। জাহান্নামী মানুষের বদ অভ্যাসগুলিকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। ওগো আমাদের আল্লাহ, দায়মুল মরজ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, ডায়াবেটিস থেকে হেফাজত করো, প্যারালাইসিস থেকে হেফাজত করো, ক্যান্সার থেকে হেফাজত করো, স্ট্রোক করা থেকে হেফাজত করো। হে আল্লাহ, এমন কোনো রোগ বালাই দিও না যার কারণে অন্যের উপর বোঝা হয়ে যায়। হে আল্লাহ, অন্যের কষ্টের কারণ হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ, শাহাদতের মৃত্যু দেয় দুনিয়া থেকে তুমি আমাদেরকে উঠাই নিও। হে আল্লাহ, শাহাদতের মৃত্যু দেয়া তুমি আমাদেরকে দুনিয়া থেকে উঠাই নিও। ওগো আমাদের আল্লাহ, বিভৎস মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করো। ওগো আমাদের আল্লাহ, হালাল উত্তম রিজিকের ব্যবস্থা আমাদেরকে করে দাও, হারাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। হে আল্লাহ, যে হাত তোমার কাছে উঠে, হে আল্লাহ, সে হাতকে দুনিয়ার মানুষের সামনে প্রসারিত করা থেকে হেফাজত করো। যে কপাল তোমার সেজদার মধ্যে পড়ে, তোমরা তাগুতের সামনে সেই মাথাকে নত করা থেকে হেফাজত করো। হে আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করো, জিল্লতের জিন্দেগি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ, আমাদের জন্য খায়রের ফয়সালা করো। হে আল্লাহ, আমাদের জন্য খায়রের ফয়সালা করো। হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে দাও। অনেকের আব্বা নাই, আম্মা নাই, আপনজন নাই, বিশেষ করে মাওলানা কারীম উলামা পরিষদের অনেক ব্যক্তিরা, দায়িত্বশীলরা দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, তাদের পরিবারকে সবরে জামিল ধরার তৌফিক দান করো, পরিবারের মধ্যে নিয়মাল বদল দান করো। ওগো আমাদের আল্লাহ, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির উপর উঠে আসার তৌফিক দান করো। হে আল্লাহ, জিকির ওয়ালা জবান আমাদেরকে দিয়ে দাও, ফিকির ওয়ালা আকল আমাদেরকে দিয়ে দাও, দরদ ওয়ালা কলব আমাদেরকে দান করো। হে আল্লাহ, হেদায়েতের উপকরণগুলো আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ, গোটা দুনিয়ার মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, গোটা মুসলিম উম্মার ইজ্জতকে তুমি বাড়িয়ে দাও। হে আল্লাহ, পৃথিবীতে খেলাফত ব্যবস্থাকে আবার প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ, বিশেষ করে আমাদের বাংলাদেশকে মাওলানা কারীম খেলাফত ব্যবস্থাকে তুমি প্রতিষ্ঠা করে দাও। হে আল্লাহ, আব্রাহাম লিঙ্কনের সে আদর্শ, মাও সেতুংয়ের সে আদর্শ, কালমার্সের আদর্শ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, নবী ফিকির উপর উঠে আসার তৌফিক দান করো। হে আল্লাহ, নবী পদ্ধতির মাধ্যমে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার তৌফিক দান করো। হে আল্লাহ, উলামায়ে কেরামের ইজ্জতকে তুমি বাড়ায় দাও, এদেশে খেদমতের পরিবেশ তৈরি করে দাও। হে আল্লাহ, ইত্তেহাদ এবং ইত্তেফাকের মাধ্যমে চলার তৌফিক দান করো। হে আল্লাহ, আখলাকের রাজিলা থেকে আমাদেরকে হেফাজত করো, আখলাকে হামিদার দ্বারা আমাদেরকে মুজাহির করে দাও। হে আল্লাহ, যারা এই মাহফিল আয়োজন করেছেন সকলকে তুমি কবুল মঞ্জুর করো, যারা যেভাবে সহযোগিতা করেছেন সব প্রত্যেকের দানগুলিকে কবুল মঞ্জুর করো, পরকালে নাজাতের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, তোমার ঘর জিয়ারতের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরার তৌফিক দান করো। ওগো আমাদের আল্লাহ, আমাদের সকলের দিলি নেক মাকাসদকে তুমি পুরা করো। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের দিলি নেক মাকাসদকে তুমি পুরা করো। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের দিলি নেক মাকাসদকে তুমি পুরা করো। ওগো আমাদের আল্লাহ, আমরা ছাড়াও তো তোমার অনেক বান্দা আছে, তুমি ছাড়া আমাদের কোনো আল্লাহ নাই। হে আল্লাহ, আমাদেরকে তোমার আপন করে নাও। হে আল্লাহ, তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। হে আল্লাহ, আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।